আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্য ডেমোক্রেট পার্টির কনভেনশনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করবেন কমলা হ্যারিস। এর মধ্য দিয়ে একই সঙ্গে কমলার জীবনের মোড় ঘুরে যাওয়ার একটি মাস পূরণ হতে যাচ্ছে। প্রায় এক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে প্রথম বার্তাটি দেওয়ার 27 মিনিটের মাথায় কমলা হ্যারিসকে সমর্থন দেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে কমলার ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দেন তিনি। গত জুনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের ধরাশায়ী হওয়ার পর দলের অভ্যন্তরে বিরোধিতার মুখে পড়েছিলেন বাইডেন। দলের নেতাকর্মীদের চাপের মুখে 81 বছর বয়সী এই নেতা প্রার্থিতা প্রত্যাহারের বাধ্য হন। অনেকেই তার বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাইডেন যখন প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তার এক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বাইডেনের প্রচার শিবির হয়ে যারা কাজ করেছিলেন তাদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন কমলা হ্যারিস। তিনি একই কার্যালয় ও একই লোগো ব্যবহার করেছেন, তবে প্রচার অভিযানে তার বক্তব্য বাইডেন থেকে আলাদা। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের হয়ে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়া প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, আর তাই এক সময়ের কৌশলী এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকারী কমলা তার কাজের অভিজ্ঞতা দিয়ে ট্রাম্পকে ঘায়েল করার চেষ্টা করেছেন। ট্রাম্পের সঙ্গে বয়সের ব্যবধানে বিষয়টি সামনে এনেছেন কমলা হ্যারিস। ট্রাম্প তার চেয়ে প্রায় 20 বছরের বড়। বাইডেন যখন প্রার্থী হয়েছিলেন তখন ট্রাম্প নিজেই বাইডেনকে বয়স বেশি বলে আক্রমণ করেছেন। বলতেন বাইডেন এতটাই বুড়ো যে প্রেসিডেন্ট হওয়ার মতো শারীরিক ও মানসিক সক্ষমতা তার নেই। কমলা হ্যারিস নির্বাচনী প্রচারণায় নামার পর অনুদানের প্রবাহ বেড়েছে। 48 ঘন্টায় $10 কোটি সংগ্রহ করেছেন তিনি। তার প্রার্থিতা সমর্থকদের মধ্যে উদম্য তৈরি হয়েছে। তা কেবল জনমত জরিপেই প্রমাণ হয়নি, তার নির্বাচনী সমাবেশও বিপুল জনসমাগম দেখা গেছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।